ড্রাইভার বলছে ক্লাচের তার ছিঁড়ে গেছে, এখন বলছে বাঁকুড়া থেকে বাস আসবে, বাঁকুড়া থেকে বাস এসে তারপরে আমাদেরকে নিয়ে যাবে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। তো যেরকম বলেছিলাম যে আমি বাঁকুড়া যাব, তো সেটাই আজকের দিন। তো এখন সকাল সকাল একদম উঠে গেছি। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 7:30 পুরো। এখান থেকে বেরোবো আর 5-10 মিনিটের মধ্যেই। করুণাময়ী থেকে আমার বাস আছে 7:30 থেকে, মানে ওইখান থেকে 7:30 ছাড়বে। এখানে আস্তে আস্তে মোটামুটি 8টা হয়েই যায়, 8টার পরেও হয়ে যায়, বাট স্টিল আমি এখান থেকে 7:45 বেরিয়ে যাবো। আমাদের এই ডানলপ থেকেই ধরবো, ডানলপ ব্রিজ থেকে। তো একদম সকাল সকাল, মানে কি বলবো, কালকে রাতে ঘুমানো হয়েছে লেট করেও, কারণ কালকে রাতে আর একটু কাজ পড়ে গেছিলো অফিসে, যেরকম 3টে অবধি আমাকে জেগেই থাকতে হয়েছিলো, 3টে সাড়ে 3টে অবধি। তারপরে ভিডিও আপলোড করতে বসেছিলাম, মানে যে আগের ভিডিওটা সেটা আপলোড করতে বসেছিলাম। তো একটু টাইম হয়ে গেছে, ঘুমটাও ঠিকঠাক করে হয়নি এখনও। তো আমি অনেক দিন পর এই ভোরের যে সকালটা সেটা আমি এখন দেখতে পাচ্ছি, কারণ ভোর তো অনেক আগেই হয়ে গেছে, বাট স্টিল এই সকালটা আমি অনেক দিন পরে দেখি, কারণ আমার তো নাইট শিফটে থাকে ম্যাক্সিমাম টাইম, তো আমাকে লেট করে উঠতে হয়, তো আমি এই টাইমটা আমি দেখতে পাই না। তো এখন আমি যাব নিচে, কিছু হয়তো খাওয়া দাওয়া হবে না, জাস্ট হয়তো একটু জল টল খেয়ে একটা বিস্কিট খেয়ে বেরিয়ে যাবো, কারণ টাইম অলমোস্ট হয়েই যাবে আমার। একটু চেঞ্জ করবো, বাস চেঞ্জ করে বেরিয়ে যাবো আমি। তো চলো যাওয়া যাক মামুনের বাড়িতে। মামুর বাড়িতে বলছি, আমার শ্বশুর বাড়িতে। আর মামুনকেও অনেকদিন ধরে দেখা হয়নি মামুনের সাথে, তো চলো আজকে হয়েই যাবে দেখা। তো চলো যাওয়া যাক এখন তাহলে। তো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাই। টাইম হয়ে গেছে অলমোস্ট 7:50 হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে। এই জাস্ট বেরোচ্ছি এখনই, বাবা ছেড়ে দিয়ে আসবো এখানে। ও আজকে যাতে বাস টাস লেট না হোক, কারণ আগের দিন দাদার এখান থেকে যখন যাচ্ছিলো বিকেলে, তো তখন অনেক লেট হয়ে গেছিলো, মানে 2.5 ঘন্টা লেট হয়ে গেছিলো। বাস করেছিল 2.5 ঘন্টা লেট, তো করুণাময়ী থেকে ছাড়তে 2.5 ঘন্টা লেট। তারপরে এখানে এসে তো আরও লেট হয়ে গেছে। বিকেলের বাস ছিল, তো দাদা সেদিনকে রাতে পৌঁছেছে মোটামুটি 12টা সাড়ে 12টা নাগাদ। তো হোপফুলি আজকে যাতে লেট না হয়, তাড়াতাড়ি পৌঁছে যাই। তো চলো যাওয়া যাক। আজকে তোমাকে পুরো মানে জার্নিটা আজকে তোমার সাথে শেয়ার করবো। আমাকে এখন দৌড়াতে হবে, জানি না আমিও লেট হতে পারি আজকে। তো আমি এখন চলে এসেছি ডানলপ। এটা ডানলপের ওপরে, ডানলপ ব্রিজ বলে, মানে এখান থেকে টুয়ার্ডস বাসগুলো ধরা হচ্ছে দক্ষিণেশ্বর, ডানকুনি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, সব বাস এখান থেকেই যায়। তো আমার যে বাস আছে, আমার বাসটা আসবে হচ্ছে 7:30 ওইখান থেকে, করুণাময়ী থেকে। তো এখানে আস্তে আস্তে মোটামুটি 8টার বেজেই যাবে, 8টা তো বেজেই গেছে। তো যাই হোক, অন্যদিন যখন লেট করে আসবে তখন তাড়াতাড়ি চলে আসবে, মানে সব ক্ষেত্রে এটাই হয় অ্যাকচুয়ালি। তো এখন আমি দাঁড়িয়ে আছি, এখন আসবে। এখন অনেকজন এখান থেকে ওঠে, তো এইটা একটা স্টপেজ। এরপরে আছে কিছু স্টপেজ আছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি শক্তিগড়ে। বাপরে, আমার যে বাসে মানে কন্ডিশন খুবই বাজে, কি বলবো। মানে ফার্স্ট অফ অল তো টিকিট পাওয়া যায়নি, এত মানে লেট করে কাটা হয়েছিল, টিকিট পাওয়া যায়নি। আর মানে আমার সিট একদম লাস্টে, মানে লাস্ট রোয়ের সিট। মানে আমি জার্কিং করছি সিটটা, এখানে সিট থেকে এতটা উঁচুতে আমি জার্ক করছি, মানে কি বলবো, এতটা প্রবলেম হচ্ছে, মানে এটা কখনো হয়নি। আর বাসের কন্ডিশন খুবই বাজে, আমি তো একদমই রেকমেন্ড করবো না, এত বাজে কন্ডিশন বাসের। মানে এসবিএসটিসি বাস এত বাজে হয়ে গেছে, মানে কি বলবো। তো এখন আমি খাচ্ছি, একটু ডাবের জল খেলাম, আর একটু এই ডিম টোস্ট এখান থেকে নেব, নিয়ে তারপরে এখন যাবো, বাসে উঠবো। টাইমও খুব কম দিয়েছে, 10 মিনিটের মতো। তো চলো দেখি ডিম টোস্টটা খেয়ে নিই, তারপরে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বাঁকুড়াতেই গিয়ে দেখা হবে। আর বাইরে যা রোদ, মানে কি বলবো। তো এইখান থেকে আমি এখন একটা নিচ্ছি ডিম টোস্ট। 10 মিনিট দাঁড়াবে বলেছে, 10 মিনিট তো অলমোস্ট হতে চলেছে। 10 মিনিট আর হয় কি, রাস্তাঘাট পুরো একদম খালি আজকে। আজকে পুরো হাল খারাপ আমার। এখন আমি আছি দুর্গাপুর স্টেশনে আছি এখন। তো এখানে একটু দাঁড়ালাম, একটু জল কিনলাম, আর বাস এখান থেকে আর কিছুক্ষণই লাগবে। এখানে ওয়েদারটা একটু অন্যরকম লাগছে, এখানে ওয়েদারটা একটু মেঘলা লাগছে, জানি না বৃষ্টি হবে কিনা আজকে। চলো এখন কাছেই চলে এসেছি। বাসটা তাও আমি সিট সামনে পেয়ে গেছিলাম, তারপরে চেঞ্জ করে নিচ্ছি আমি সিটি সেন্টার থেকে।
আর এমনি বাসের কন্ডিশন তো খুবই খারাপ, মানে কি আর বলবো। আসার সময় অন্য বাসে আসবো, দেখি মামুনকে বলতে হবে অন্য কোনো বাসের দেখতে হবে আমাদেরকে। মানে আমার তো মনে হচ্ছে আমার সাথে এরকম হচ্ছে, কিছুদিন আগে অফিসে এরকম হলো, তারপরে এইখানে এখন বাঁকুড়াতে যাওয়ার সময় এই বাস দেখছো পেছনে, বাসও এখন আটকে গেছে। ড্রাইভার এসে বলছে নাকি তার কেটে গেছে, এখন কার তার কেটেছে কিছুই বোঝা যাচ্ছে না। শুধুমাত্র এই বাসে এসি আছে, এসি ছাড়া আর কিচ্ছু নেই। পুরো একদম রাস্তার একদম মানে মাঝখানে এসে দাঁড়িয়ে গেছে। এখন ড্রাইভারও পাচ্ছি না, ড্রাইভার কোথায় চলে গেছে কে জানি, ড্রাইভার খুঁজে এখন আর পাচ্ছি না। এখান থেকে আমার মোটামুটি আর একটু টাইম লাগবে, মোটামুটি তো এখন 1 ঘন্টা লাগবে। মানে এতটাই দূরে আছি যে আমি ফোন করেও বলতে পারবো না দাদাকে যে মোটামুটি যে কাছাকাছি আছি যে একটু চলে আসুন এতে। এতটা যে বাজে কন্ডিশন হয়ে গেছে, আসলে এই সব বাসগুলো নিয়ে নিচ্ছে হচ্ছে ইলেকশনের জন্য, কারণ ইলেকশন আসছে সামনে, তো সেই জন্য বাসগুলো পুরো একদম ওরা নিয়ে নিচ্ছে সরকার থেকে। আর কিছু কিছু যে বাসগুলো আছে সেইগুলো রেখেছে, মানে সব খারাপ খারাপ বাসগুলো আমাদেরকে দিয়েছে প্যাসেঞ্জারদেরকে জন্য আর কি। এখন সব প্যাসেঞ্জার ভোগ। কিছুদিন আগে তো দাদা যেরকম বাসটা 2.5 ঘন্টা লেট করেছিল। বাট এই বাঁকুড়ার রাস্তাগুলো খুবই সুন্দর, এই রাস্তাটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ পেছনে একবারে দেখো। এই গাছটা জাস্ট দেখো একবার, যে পেছনটায় এত ভালো এত বড় গাছ, এটা মানে পুরো শেডের তলায় চলে এসেছি আমি। এখন ড্রাইভারও নেই, এখন সবাই বসে আছে। ভাবো এরকম রাস্তা মাঝখানে হলে পরে ভালো লাগে এই গরমের মধ্যে। ড্রাইভার বলছে ক্লাচের তার ছিঁড়ে গেছে, এখন ও নিচে ঢুকেছে। এখন রাস্তার মাঝখানে এখন বলছে বাঁকুড়া থেকে বাস আসবে, বাঁকুড়া থেকে বাস এসে তারপরে আমাদেরকে নিয়ে যাবে আবার ওটাতে। মানে ব্যাপারটা হচ্ছে বাঁকুড়া থেকে যদি এখন বাস আসে তার মানে আরও 1 ঘন্টা 1-1.5 ঘন্টা মানে আসবে, এসে আবার নিয়ে যাবে, মানে তো মিনিমাম 1 ঘন্টা লাগবে। দেখি আমি ভাবছি দাদাকে একবার ফোন করি, মামুনকে ফোন করি, দেখি যদি কোনো সলিউশন থাকে এখান থেকে কাছে পিঠে। আমি তো বুঝতেও পারছি না যে কোন জায়গাটা এসে দাঁড়িয়েছি, দেখি একবার ফোন করে ওদেরকে। তো চলেই এসছি বাস স্ট্যান্ডে। তো আমি চলে এসেছি এখানে বাস স্ট্যান্ডে, এখন দাদাকে ফোন করেছি, দাদা আসবে এখনই। তো এই শেডের তলায় দাঁড়িয়েছি, বাইরে যা রোদ বাপরে, ওখানে হয়তো আসবে। বাসে করে যখন আসছিলাম তখন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ভাবলাম হয়তো বৃষ্টি বৃষ্টি পড়বে, বাট এখানে এসে দেখি মানে পুরো তার ডবল, পুরো একদম রোদে বলবো রোদের তাপ। সবাই পেপসি দিতে উঠছে সবাই বাসে। ফাইনালি দাদা চলে এসছে নিতে। বাসের যে অবস্থা ছিল, এই বাসগুলো এখন সব ইলেকশনের জন্য অ্যাকচুয়ালি নিয়েছে ভালো বাসগুলো, আর বাজে বাসগুলো আমাদের দিয়েছিল বলে তাই মানে এরকম মানে প্রবলেম হচ্ছে। সেদিনকে তোমার যে বাসটা ছিল না, কী হয়েছিল কেসটা বলো তো? তোমার বাসটা অ্যাকচুয়ালি বাঁকুড়া থেকে যাচ্ছিল হচ্ছে ওইখানে আবার রিটার্ন করে। সকালের যে বাস বাঁকুড়ার যে সকালের এখানেই ছাড়ে না, এই বাসটা লেট করেছিল ওইখানে ঢুকতে, তাই জন্য ওই বাসটা রিটার্ন করার সময় লেট করেছি। কোনো খারাপ হয়নি বাসটা, এটাই বললো। এখন এখানে বাড়ি আছে বাঁকুড়ার দিকে, এই ইলেকশন টাইম অবধি ইগনোর করবে এই এসবিএসটিসি বাসে আসার, কারণ এই এসবিএসটিসি বাসের কোনো ভরসা নেই। যখন খুশি রাস্তাঘাটে খারাপ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, গাড়ি নাও পেতে পারবে। মানে লেট বলবে, লেট করে তারপরে ক্যান্সেল করে দেবে, আর রিফান্ডের জন্য অনেক এদিক ওদিক ঘুরতে হবে। তো আমি বলবো যদি অন্য কোনো আদার অপশন থাকে সেগুলো একবার ট্রাই করতে, আদারওয়াইজ অবভিয়াসলি মানে অন্য কোনো অপশন থাকলে পরে ওইগুলোই ট্রাই করতে বলবো। নাহলে যদি কোনো অপশন না থাকে তাহলে তোমরা ট্রাই করতে পারো এসবিএসটিসি। আগে এসবিএসটিসি সিরিয়াসলি খুবই ভালো ছিল, যখন প্রথম এখানে আসতাম তখন সিরিয়াসলি বাসগুলোও ভালো ছিল, আর টাইমিংগুলো একদম অ্যাকিউরেট টাইম ছিল। যেরকম আজকে সকালের যে বাসটা আমি ধরলাম 7:30 বাস হচ্ছে করুণাময়ী থেকে, সেটা আমি মোটামুটি পেয়ে গেছি। এখানে 8:10 অব্দি ঢুকে গেছিলো ডানলপে। তো আজকের টাইমটা ঠিক ছিল, বাট ওই রাস্তায় এসে মাঝখানে বাঁকুড়ার সামনে খারাপ হয়ে গেছিলো। তো একটুখানি খারাপটা ছিল বলে ওরা সারাতে পেরেছে, আদারওয়াইজ মনে হচ্ছিলো ওইখানেই আমরা দাঁড়িয়ে যাবো। তো এখন আমি ফাইনালি চলে এসেছি বাড়ির দিকে যাচ্ছি, আর জাস্ট 1-2 মিনিট লাগবে। এখানে বাঁকুড়ার গরম প্রচুর,
আমাদের কলকাতার মতন হিউমিডিটি নেই, বাট রোদের তাপ আছে প্রচুর। আদারওয়াইজ এমনি ঘাম হচ্ছে না কলকাতার মতন। কলকাতায় তো মানে 2 মিনিট দাঁড়ালে পরে বাইরেই সে প্রচুর ঘাম। অ্যাকচুয়ালি ওইখানে প্রচুর হিউমিডিটি আর পলিউশন প্রচুর। তো এখানটায় জাস্ট শুধু রোদের তাপটা আছে, আর কিছু নেই। তো চলেই এসছে আমি বাড়ি। বাপরে বাপ, এখানে আমি দেখছি গাছে আম টাম হয়েছে কিনা এখনো অবধি। তো আমাদের ঘরে যে গাছটা দেখছো ওপরে গাছটা, সেটা এই গাছটা আমি এখান থেকে নিয়ে গেছিলাম। এখানেও এখন অবধি ফুল ফোটেনি, নাহলে তোমাদের দেখাতাম। এই যে এই গাছটাই বেবে পুরো উঠবে, ফুল একটাও হয়নি, নাহলে তোমাদের দেখাতাম। শীতে হবে না? ও তাহলে মানে হয়ে গেছে বহুত টাইম। শীতে ফুলটা হয়, বসন্তে ঝরে যায়। ফাইনালি हम आ गए শ্বশুর বাড়ি। মামুন কি দাঁড়িয়ে আছে? এই যে আমাকে ওয়েলকাম করার জন্য সবাই দাঁড়িয়ে আছে এখানে। এটা আবার কি সাইরেন্টের আওয়াজ হচ্ছে? সে পাবজিতে সাইরেন্টের আওয়াজ হতো না, পাবজিতে না, ওই আইজিআইতে। তারপরে কেমন আছিস গরমে? আরে আমাকে কেউ ধর, একটু একটু নে এগুলো। হ্যাঁ মা, ওর একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে, তাই না?